বেলাল রাদিয়াল্লাহু আনহু উনাকে মরুভূমির উত্তপ্ত গরম বালুতে শুয়াইয়া উনার বুকের উপর পাথর চাপা দিয়া রাখতো আর উনাকে টানা হেঁচড়া করা হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট নির্যাতন ভোগ করার পরে বলতেন আল্লাহু আহাদ। হযরত বেলাল বলেন আল্লাহু আহাদ, আমি বেলাল আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, মূর্তির সামনে মাথা নত করি না। এই জন্য তিনি এত জুলুম নির্যাতন ভোগ করার পরে বলেন আল্লাহু আহাদ। জোরে জোরে আল্লাহর নামের জিকির করে আর বেঈমানের দল, নাফরমানের দল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালায়। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনাকে যখন উমাইয়া বিন খালফের অনুসারীরা নির্যাতন চালাচ্ছিল, এমনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পার্শ্বে দিয়া কোথাও যাচ্ছিলেন। তাকা দেখে হযরত বেলালকে উমাইয়া বিন খালফের অনুসারীরা পিটায় এবং আঘাত করে। হযরত আবু বকর বলেন, রে বেলাল, তুমি আল্লাহু আহাদ এই যে জিকির করো, এই জিকিরের আওয়াজ জোরে জোরে করার কারণে এই সন্ত্রাসীরা তোমার আওয়াজ শুনে, আর আওয়াজ শুনে শুনে তারা ক্ষিপ্ত হইয়া তোমাকে আরো জুলুম নির্যাতন বাড়ায়া দেয়। বেলাল রে, তোমাকে নসিহত করলাম, আগামী কাল থেকে তুমি আল্লাহর নামের জিকির করবা ঠিক, কিন্তু জোরে জিকির করবা না। কেন? জোরে জিকির করলে আল্লাহ শুনে আর আস্তে করলে আল্লাহ শুনে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার মধ্যে বলেন, ওয়া ইন তাজহারু বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জোরে জিকির করেন অথবা আস্তে জিকির করেন, আমি আল্লাহ সব জানি। শুধু তা না, 1000 বছর পরে দুনিয়াতে যারা আসবে তাদের মনে কি উদয় হবে সেটা আল্লাহ জানেন। জানেন কি? এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, বেলাল, আমি তোমাকে নসিহত করে গেলাম, তুমি আস্তে আস্তে জিকির করবা, জোরে জিকির করবা না। কারণ জোরে জিকির করলে বেঈমানের দল তোমাকে মারে, তারা ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া তোমার উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। এই জন্য তুমি আস্তে আস্তে করে জিকির করবা। হযরত বেলাল বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনি মুরব্বি মানুষ, আপনি একজন শীর্ষস্থানীয় আল্লাহর নবীর সাহাবী, আপনি একটা নসিহত করেছেন, আপনার নসিহত আমি কানো রূপে আদায় করব। হযরত আবু বকর সিদ্দিক নসিহত করে চলে গেলেন। এমনি আর এর পরের দিন আবার হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। আবার হযরত আবু বকর শুনে বেলাল কান্দে, বেলালের কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর আগায়া গেলেন, গিয়া দেখে ঠিকই গতকালকের মতো রাস্তাটাকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে। আর হযরত বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই জিকির করে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক বলেন, রে বেলাল, গতকাল তোমাকে নিষেধ করে গেলাম তুমি জোরে জোরে জিকির না করার জন্য, আজকে আবার জোরে জোরে জিকির করছো। তোমার মনে হয় মায়ের খাবার বেশি বেশি, এই জন্য বেশি বেশি জোরে জোরে জিকির করো। তখন হযরত বেলাল বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনার নসিহত আমার ঠিকই মনে আছে, আমি ভুলে যাই নাই। কিন্তু জানি ওই বেঈমান আল্লাহ যখন আমাকে বেত্রাঘাত করে, আমাকে যখন প্রহার করে, আর আমি যখন বলি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, এইভাবে যখন আমি আল্লাহর নামের জিকির করি, তখন আমার কাছে এসে মজা লাগে। বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বেলালের একটু টের পাই না। এইজন্য উনারা দেখেন এইভাবে জুলুম নির্যাতন ইসলামের জন্য, শিরকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, ঈমানের উপর অটল থাকার
জন্য ওনারা সংগ্রাম করে গেছেন আর আমরা মুসলিম তেল দিয়ে সমাজে ঘুরি আর হারাম খাই হারাম খাই হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করি না ইমানদার জোরে জোরে আচ্ছা আপনাদের ভাড়া যারা গ্রামের মানুষ গ্রাম আচ্ছা বলেন তো যেই গাছের দুর্গন্ধ যেটা কি ভালো তাহলে একটা কিন্তু খাওয়ার তো আমরা ইসলামের বিরুদ্ধে